আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি রেখাস কিচেনে। রসগোল্লা বানানো যাদের কাছে কঠিন মনে হয় তাদের জন্য আজকের এই রেসিপি। চলুন তাহলে দেখে নিই কিভাবে অতি সহজেই ঘরে তৈরি করা যায় সুস্বাদু রসগোল্লা। প্রথমে একটা ছাঁকনির উপরে সাদা রঙের পাতলা সুতি কাপড় বিছিয়ে রাখি। আমি এখানে 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটি জাল দেওয়ার সময় অনবরত নাড়তে থাকতে হবে। একবার ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। এতে ছানা ওভারকুক হবে না। এখন রুম টেম্পারেচারে থাকা 1.5 কাপ টক দই একটু একটু করে দেব আর নাড়তে থাকবো ছানা কাটা পর্যন্ত। অনেক সময় টক দই কম বা বেশি লাগতে পারে, তা নির্ভর করে টক দইয়ের উপরে। ছানা ছাঁকনিতে ছেঁকে একটু পানি দিয়ে নিতে হবে, তাহলে ছানা তাড়াতাড়ি ঠান্ডা হবে এবং শক্ত হবে না। ঝুলিয়ে রাখবো 2 ঘন্টা। 2 ঘন্টা পর একটি বাটিতে ছানা নিয়ে ভালোভাবে মেখে নিই। এখন এর সাথে আধা চা চামচ চিনি দিয়ে আরেকটু মেখে নিতে হবে। এরপর 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব। হাতে সামান্য তেল নিয়ে আরও একটু ভালো করে ছানাটি মেখে নেব। সবশেষে দেব হাফ পিঞ্চ অর্থাৎ 1 চিমটি থেকেও কম বেকিং পাউডার। কোনোভাবেই বেকিং পাউডার বেশি দেওয়া যাবে না, কেননা বেকিং পাউডার বেশি দিলে মিষ্টি ভেঙে যেতে পারে। আমার এখানে ছানা মাখানোর প্রসেসটি সম্পূর্ণ করতে সময় লেগেছে 10 মিনিট। এখন ছানা থেকে পছন্দ মতো বল বানিয়ে নেব। মিষ্টি শিরার জন্য একটি পাত্রে 6 কাপ পানি, 2 কাপ চিনি এবং 3টি এলাচ দিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিই। চিনির শিরা একবার ফুটে উঠলে ছানার বলগুলো দিয়ে প্রথমে 14 মিনিট হাই হিটে এবং পরে 15 মিনিট লো হিটে জাল দিয়ে নিতে হবে।
কোনোভাবেই শিরা বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, কেননা ঘন শিরায় মিষ্টি শক্ত হয়ে যায়। রসগোল্লা হয়েছে কিনা তা বোঝার জন্য গ্লাসে পানি নিয়ে তাতে একটি মিষ্টি ছেড়ে দিলে যদি মিষ্টি গ্লাসের নিচে থাকে তাহলে বুঝতে হবে মিষ্টি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি। এভাবে ঘরেই আপনারা তৈরি করতে পারবেন সুস্বাদু রসগোল্লা। এমন মজার মজার আরও রেসিপি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।